আসসালামু আলাইকুম। উচ্চতর গণিতের এমসিকিউ পরীক্ষায় ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয় থেকে প্রায়ই প্রশ্ন এসে থাকে। কিন্তু অনেক শিক্ষার্থী খুব সহজে প্রশ্নে ভুল করে। আজ মাত্র ১ মিনিট সময়ের মধ্যেই আমরা শিখে নিব কিভাবে ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয় করতে হয়। তাহলে আমি জান্নাতুল নাইম আর আপনারা দেখছেন ম্যাথ উইথ জান্নাতুল নাইম। তাহলে শুরু করা যাক। প্রথমেই ম্যাট্রিক্সের এই মাত্রা নামটাই ৩টা নামে এসে থাকে, কখনো ক্রম, কখনো আকার, কখনো বা মাত্রা। তাহলে মাত্রা সমান হচ্ছে সারি সংখ্যা বাই কলাম সংখ্যা। তাহলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে সারি কোনটা, কলাম কোনটা। তাহলে সারি কোনটা, কলাম কোনটা, এই জিনিসটা আমরা পরীক্ষার হলে প্রায় গুলিয়ে ফেলি। তাহলে এই জন্য আমি একটা শর্ট টেকনিক অবলম্বন করি। স্টুডেন্টদেরকে সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা ক্লাসে যে বসি, আমি বইয়ের ভাষায় বলছি না, আমি একেবারে প্র্যাকটিক্যাল ভাষায় বলছি। আমরা যে পরীক্ষার হলে বসি, ক্লাসে বসি, প্রত্যেকে কোথায় বসি? বেঞ্চে বসি। তাহলে প্রত্যেকটা বেঞ্চ হচ্ছে সারি। প্রত্যেকটা বেঞ্চ হচ্ছে সারি। আর আমরা বেঞ্চে কয়জন বসলাম? এই যে এখানে একজন বসলো ধরেন, এই যে একজন। প্রতি বেঞ্চে কয়জন বসলাম? ৩ জন। তাহলে এই একজন হচ্ছে কলাম, ২ জন হচ্ছে কলাম, ৩ জন হচ্ছে কলাম। তাহলে এটা আমি প্র্যাকটিক্যাল উদাহরণটাই বলছি, বইয়ের ভাষায় বলছি না। তাহলে আমি যেই উদাহরণটা মনে রাখি সেটা হচ্ছে একটা বেঞ্চ, কয়টা বেঞ্চ আছে, বেঞ্চগুলো হচ্ছে সারি, আর একটা বেঞ্চে কয়জন বসেছে সেটা হচ্ছে কলাম। তাহলে আসেন এবার আমরা এখানে শুরু করি। এই যে 8, তাহলে 8 এখানে কয়টি সারি, কয়টি কলাম? একটাই বেঞ্চ, একজনই বসেছে। তাহলে একটি সারি, একটি কলাম। এখানে বেঞ্চ কয়টা? মানে আমি আমার মতো করে বুঝাচ্ছি, একটা। তার মানে সারি একটা। সারি কয়টা? একটা। কলাম কয়টা? অর্থাৎ একটা বেঞ্চে কয়জন বসেছে? একজন, ২ জন, ৩ জন। তাহলে 1/3 এটা হচ্ছে এই ক্রম নির্ণয়। তাহলে এখানে যদি বলি বেঞ্চ কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে 3 বাই ৩টে বেঞ্চে কয়জন বসেছে? একজন করে। এই যে একজন। তাহলে 3/1। তাহলে এখানে যদি বলি সারি কয়টা? একটা, দুইটা। কয়জন বসেছে? অর্থাৎ কলাম একটা, দুইটা। 2/2। তাহলে এবার দেখেন এটাতে কয়টা সারি? একটা, দুইটা। আশা করি সারিটা আপনাদের ক্লিয়ার হয়েছে। সারি আর কলাম হচ্ছে একটা, দুইটা, তিনটা। 2/3 এটা হচ্ছে ক্রম নির্ণয়। তাহলে এখানে সারি কয়টা? একটা, দুইটা, তিনটা। 3, একটা, দুইটা, তিনটা কলাম। আচ্ছা, আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি। সেটা হচ্ছে এই যে এই চিহ্নটাকে আমরা বাই বলে থাকি। সারি বাই কলাম সংখ্যা। মানে এটাকে গুণ বলা যাবে না, এটাকে বাই বলতে হবে। তাহলে আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন সারি বা ক্রম নির্ণয়ে, এই সরি, ক্রম বা আকার বা মাত্রা নির্ণয়ে। তাহলে এই অঙ্কটা আপনাদের এই হোমওয়ার্ক থাকলো, এটার মাত্রা নির্ণয়, এটা আপনারা আমাকে এই কমেন্ট সেকশনে জানাবেন এটার মাত্রা কত। তাহলে পরবর্তী লেকচারে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয় শিখব এবং যোগ এবং গুণের ক্ষেত্রেও মাত্রা নির্ণয় শিখব। তাহলে আল্লাহ হাফেজ।